যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই এটাকে ফলো করো। এবার রয়েছে কি 3 আউটসাইড আপ। ওকে, 3 আউটসাইড আপ। এবার 3 আউটসাইড আপ যে ক্যান্ডেল স্টিকটা রয়েছে সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে আমি লেখাটা তো চাইলে পড়তেই পারি, কিন্তু তুমি একটু ভালো করে দেখো তো তোমার এই এই ফরম্যাটটাকে দেখে তোমার কি মনে হচ্ছে। সেকেন্ড ক্যান্ডেল স্টিকের সাথে তুমি কি কিছু ম্যাচ করতে পারছো? একটু ভালো করে দেখো তো। যদি কেউ ম্যাচ করতে পারো আমাকে বলো তো কোন ক্যান্ডেল স্টিকের সাথে এটা ম্যাচ হচ্ছে, কোন সেকেন্ড ক্যান্ডেল স্টিক প্যাটার্নসের মধ্যে কোন প্যাটার্নটা ম্যাচ হচ্ছে। পার্থবাবু বলছে পিয়ার্সিং লাইন, না। পার্থবাবু বলছে পিয়ার্সিং লাইন নয়। ভালো করে দেখো, তিনটে ক্যান্ডেলকে একটু ভালো করে দেখো, দেখে আমাকে বলো তো। হারামি, না। পার্থবাবু একবারই টাইপ করবেন, বারবার নয়, কারণ বারবার এরকম করতে করতে কোনো না কোনো কিছু ম্যাচ হয়ে যাবে। মৌসুমি বলছে এঙ্গালফিং, হ্যাঁ একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এঙ্গালফিংয়ে আমরা কি শিখেছি? প্রথমে আমাদের একটা ছোট ক্যান্ডেল হবে। কৃষাণও বলছে এঙ্গালফিং, ভেরি গুড। প্রথমে আমাদের একটা ছোট ক্যান্ডেল হবে, তারপরে একটা গ্রাস করার ক্যান্ডেল থাকবে, তারপরে আমাদের হাই ব্রেকিংয়ে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের চাই। দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটা আমরা শিখেছি। বিশ্বাস না হলে তোমরা তোমাদের খাতা চেক করতে পারো, অথবা তোমরা আগের পার্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে? সো এখানে তুমি দেখো এখানে কি হয়েছে। এখানে খুব সিম্পল, আমাদের এখানে কি হলো, একটা এঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করলো, এবং এঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরের ক্যান্ডেলটা আমাদের কি করেছে, গ্যাপ ডাউন দিয়েছে। এই ক্যান্ডেলটার কথা বলছি, থার্ড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে টোটাল হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে। সো এর জন্য এটাকে আমরা কি বলছি, 3 আউটসাইড আপ। কিসের ডিফিকাল্টিস এখানে আছে একটু ভালো করে বলো তো। কোনো ডিফিকাল্টিস কিন্তু এখানে এই মুহূর্তে নেই। ওকে, প্রথমে আমাদের একটা এঙ্গালফিং ক্যান্ডেল, তারপরে গ্যাপ ডাউন দিয়ে নিচে ক্রিয়েট করলো, তারপরে হাই ব্রেক করে ক্লোজিং করলো। এটার নাম কি হলো, 3 আউটসাইড আপ। টোটাল হাই আমরা মার্ক করব, অ্যান্ড তারপরে যদি একটা ক্যান্ডেল আমাদের হাই ব্রেক করে ক্লোজিং করে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। এই নিচে আমাদের একটা এসএল পুট হয়ে যাবে, আমরা এখানে একটা এসএল রেখে দেব। ওকে, এটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, খুব সিম্পল। তুমি যদি এঙ্গালফিং ক্যান্ডেল আইডেন্টিফাই করতে শিখে যাও, তুমি তুমি দেখবে তুমি এই ক্যান্ডেলটাকেও আইডেন্টিফাই করে নেবে। আমি যে কোনো এক জায়গায় তোমাদের দেখাবো, সেটা ডাউনেই হতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এখানে দেখো, এই দুটো ক্যান্ডেলকে আমি কনসিডার করছি, মনে রেখো, মার্ক মাই ওয়ার্ড, কনসিডার করছি। তারপরে কি করলো, হাই ব্রেক করে ক্লোজিং করলো, তারপরেরটা যখনই হাই ব্রেক করে ক্লোজিং করেছে আমার এখান থেকে একটা এন্ট্রি চলে আসবে। ঠিক আছে? এছাড়া আরেকটা সুন্দর ক্যান্ডেল যদি আমি তোমাদেরকে দেখাতে পারি তো খুব ভালো লাগবে আমার। জাস্ট আ সেকেন্ড। শুধু এঙ্গালফিংকে আইডেন্টিফাই করতে শিখে যাও, এই ক্যান্ডেলটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। আচ্ছা, দেখো, চাইলে এটাকেও আমরা কনসিডার করে চলতে পারি, এটাকেও আমরা টোটালি কনসিডার করতে পারি। তবে এই ক্যান্ডেলটাতে প্রবলেম কি আছে, যখন তোমরা ভিডিওটা দেখবে ভালো করে লক্ষ্য করবে, এই ক্যান্ডেলটাতে যদি আমরা দেখি, আগের ক্যান্ডেলটার শ্যাডোটা পরের ক্যান্ডেল থেকে নিচে আছে। জাস্ট কনসিডার যদি আমরা করি, তাহলে এটা আমাদের কাছে একটা এঙ্গালফিং ক্যান্ডেল, হাই ব্রেক করে এখানে ক্লোজিং দিয়েছে। এই টোটাল হাই ব্রেক করে একটা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, এখান থেকে আমাদের একটা এন্ট্রি হবে, দেন মার্কেট আপার সাইডের দিকে যেতে পারে। ঠিক আছে, এটাকে প্র্যাকটিক্যালি খুঁজতে তোমাদেরকে হবে। বোনাস একটা টিপস তোমাদেরকে আমি দিয়ে রাখি, তোমরা যখনই এই ক্যান্ডেলগুলোকে খুঁজবে না, কখনো একটা মার্কেটে খুঁজবে না, শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে খুঁজবো তা নয়। তুমি ইন্ডিয়ান মার্কেটে খুঁজতে পারো, তুমি ক্রিপ্টো মার্কেটে খুঁজতে পারো, তুমি যে কোনো জায়গাতে খুঁজতে পারো, অসুবিধা নেই। চার্ট সব জায়গাতেই এক, বাট বাইনারি ট্রেডিংয়ে নয়, বাইনারি ট্রেডিংয়ে নয়। ঠিক আছে? আচ্ছা, তোমরাই আমাকে বলো, 3 ইনসাইড আপ, এই যে 3 ইনসাইড আপ, এই ক্যান্ডেলটাকে কার সাথে ম্যাচ করা যেতে পারে?
ডবল ক্যান্ডেলস্টিকের এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি? এনিওয়ান ট্রাই করো তো। এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি? পার্থবাবু বলছে টুইজার, দেবপ্রিয় বলছে টোজকে টোজকে বটন। বাংলায় লিখো না দেবপ্রিয় বাবু, ইংলিশে, সিম্পল ইংলিশে লেখো টুইজার। আচ্ছা, টুইজার ছাড়া আর, টুইজার ছাড়া আর আর কি এমন কোনো প্যাটার্ন আছে? পিয়ার্সিং লাইন, আচ্ছা, আর না। কৃষাণু শুধু প্রেগনেন্ট লিখো না, শুনতে খুব বাজে লাগে। প্রেগনেন্ট মাদার লিখতে পারো, তাও আচ্ছা। বুলি সারামি নয়, বুলি সারামিতে গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেল। বুলি সারামিতে গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেল। এটাকে আমরা টুইজার বলতে পারি বিকজ প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং অলমোস্ট সেম এবং 50% ব্রেক করে আমাদের ক্লোজিং দিয়েছে, তো এটাকে আমরা ওয়ান টাইপ অফ পিয়ার্সিং লাইনও কনসিডার করে চলতে পারি। ওকে ওকে চলো। না, প্রেগনেন্ট মাদার যদি হয় তাহলে এটা আমাদের ওটা কি হবে? গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেলটা। সেকেন্ড ক্যান্ডেলটা গ্যাপ আপ দেবে আমাদের। ভালো করে তোমরা ভিডিওটা দেখে নিও, বা যাদের নোট করা আছে নোটটা ভালো করে চেক করো। ওকে, তো খুব সিম্পল। টুইজার হলো 50% ব্রেক করে ক্লোজিং দিল, দ্বিতীয় ক্যান্ডেলটা হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে, কনফার্মেশন চলে এসছে এখান থেকে সেকেন্ড ক্যান্ডেল স্টিক হিসেবে। থার্ড ক্যান্ডেলে এইটার একটা হাই ব্রেক করে ক্লোজিং আসলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। এই তো, এই তো, আবার বলছি ভালো করে বোঝো। এটা আমাদের দুটো মিলিয়ে আমরা কি টুইজার বটম ধরলাম, টুইজার বটম ধরলাম যার প্রথমের ক্যান্ডেলটার ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলটার ওপেনিং সেম আছে, 50% ব্রেক করে ক্লোজিং করেছে, এবং সেকেন্ড ক্যান্ডেল মানে থার্ড ক্যান্ডেলটা আমাদের টোটাল হাই ব্রেক করে ক্লোজিং করার চেষ্টা করছে। ওকে, কিন্তু হাই কি ব্রেক করে ক্লোজিং করেছে? না। কি করেছে? একদম প্রথম ক্যান্ডেলটার বডি বা ওপেনিংটাকে ব্রেক করে ক্লোজিং করেছে, দেন তারপরেরটার আমাদের হাই ব্রেক করতে হবে। হাই ব্রেক করে ক্লোজিং করলে এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে আসবে। দ্যাটস ইট, খুব ইজি। তুমি যদি ফার্স্ট ক্যান্ডেল স্টিক এবং দ্বিতীয় ক্যান্ডেল স্টিকটাকে একটু মাস্টারি করে নিতে পারো, থার্ড ক্যান্ডেল স্টিকটা বোঝা কোনো মানে খুব যে ডিফিকাল্ট তা নয়, খুব ইজি, এটা খুব ইজি।